নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো দেখো, আজ আমি বানাচ্ছি চিকেনের গিলে আর মেটে। তো দেখো আমি কিভাবে বানাচ্ছি। আজকে কোনো মশলা কষাবো না, কোনো কষানোর ঝঞ্ঝাট ছাড়াই বানাবো। তো দেখো কি কি দিচ্ছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তো দেখো তেল দেওয়া হয়ে গেলে দুটো দেবো তেজপাতা, একটু গোটা জিরে ফোড়ন, তো এবারে দেখো পেঁয়াজগুলো আগে দেবো। আর আমি সব মশলা একসাথেই দিয়ে দেবো। আজ কোনো কষানোর ঝঞ্ঝাট ছাড়া রান্না করব। যেমন আমরা কোনো মাছ একবারে মানে ভাপা মতো বসাই, মশলা দিয়ে একবারে মেখে বসাই, আর চিকেনটাও ঠিক সেরকমভাবে রান্না করব, চিকেন গিলে আর মেটে। তো দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দেওয়ার পরে দেখো আদা রসুন বাটাটা দেবো। তো আদা রসুন দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে কিন্তু দিয়ে দিলাম চিকেনের গিলে মেটে। আর অল্প অল্প কলাও ছিল এর মধ্যে। তো দেখো সব কটা দিয়ে দিলাম। আজ রান্নায় সেরকম কোনো কাজ নেই, শুধু ঢাকনা খোলা, নাড়া আর ঢাকা দেওয়া, এই ছাড়া আর কোনো কাজই নেই। তো দেখো তোমাদের দেখাচ্ছি। এবার নুন দিয়ে দেবো। তো এবার যেটা দেবো সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হলুদ, আর এদিকে জিরের গুঁড়ো আর গরম মশলা। তো দেখো সব কটা জিনিস দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আলুগুলোও এবার দিয়ে দেবো। ব্যাস, এইবারেই পুরো কাজ শেষ। এবার শুধু মাঝে মাঝে খুলতে হবে ঢাকনা, আর ঢাকা দিতে হবে। তো আজ আমিও এইটা প্রথমবার এইভাবে ট্রাই করছি, জানি না কেমন হবে। তো দেখো আরেকটুখানি তেল উপর দিয়ে ছড়িয়ে এবার ঢাকা দিয়ে দেবো। তো দেখো মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো লোতে রাখতে হবে। তো এর থেকেই যেই জলটা বেরোবে, আমি এতে আর কিচ্ছু আজকে অ্যাড করব না, জল তো দেবই না। তো দেখো এটা ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে প্রথমে দেখো কতটা জল বেরিয়েছে, দেখে বুঝতে পারছো কতটা জল বেরিয়েছে। এই জলটাই টেনে পুরো শুকিয়ে যাবে, তবে নামাবো। ততক্ষণে কিন্তু এটা হয়েও যাবে। আর পুরো গ্যাসের মানে বলেই দিলাম, গ্যাসটা পুরো আস্তে দিয়ে রান্না করতে হবে। তো গ্যাসটা পুরো আস্তেই ছিল আমার। তো দেখো আবার ঢাকা দিয়ে দেবো। আজকে রান্নার কোনো মানে ঝঞ্ঝাট ছাড়া, শুধু ঢাকনা খোলা আর ঢাকনা দেওয়াই রান্না আজকে আমার কাজ। তো দেখো আস্তে আস্তে ঝোলটা কিন্তু কমে আসছে। তো বন্ধুরা দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। দেখো খুন্তি দিয়ে আমি দেখলাম আলুগুলো কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক থেকে দেখবে তারা চ্যানেলটাকে প্লিজ ফলো করে দিও। তো দেখো এটা রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসছে। তো দেখতেই পারলে কত তাড়াতাড়ি মানে করে নিলাম আমি রান্নাটা একদম। কোনো তোমরা বসিয়ে দিয়ে কিন্তু এরমভাবে বসিয়ে দিয়ে অনেকটা কাজও করা যায়, সামনে দাঁড়িয়ে থাকতে হয় না। আর টেস্টও খুব একটা খারাপ হয়েছিল না। তোমরা একবার বানিয়ে দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা রান্নাটা কিন্তু হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো ঝোল একদম নেই, পুরো একদম কষা কষা সুন্দর হয়েছে। তোমরাও একদিন এইভাবে ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে।